জেসমিন দিদি, তুমি আমার কথাটা শোনো। শেলি, ছাড়, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? তাহলে তুই কি চাইছিস বল, আমি কি করব? আমার নূরকে ওই বেকার নিখিলের সঙ্গে বিয়ে দিয়ে দেবো? সব সময় আমার সঙ্গে এরকমই হয়। প্রথমে তনু আমার সঙ্গে এগুলো করেছিল, আর এখন তনুর মেয়ে নম্রতা আমার মেয়ের সঙ্গে এগুলো করে যাচ্ছে। যদি এই মণ্ডপে অদিতের বিয়ে হয় তাহলে আমার মেয়ে নূরের সাথেই হবে, না হলে আর কারোর সাথে হবে না। যে মণ্ডপ আমার মেয়ের সুখে আগুন লাগাবে সেই মণ্ডপ তো আমি নিজেই পুড়িয়ে দেব, আর আমি দেখে কে আমাকে কিভাবে আটকায়। কত বড় সাহস যে জাসমিনকে আটকায়। দাঁড়াও জেসমিন দিদি, দাঁড়াও প্লিজ, আমার কথাটা শোনো, একটু দাঁড়াও, আমার কথাটা শোনো। যতক্ষণ তুমি লুকিয়ে আছো ততক্ষণ তোমার কাছে অনেক কিছু করার আছে, কিন্তু কেউ দেখে ফেললে আর কিচ্ছু করতে পারবে না। তুমি নিজের অবস্থাটা দেখেছো একবার? জেসমিন দিদি, শান্ত হও। তুমি না এই মুহূর্তে থেমে যাও, এরপরে এক এক করে তুমি হিসাব নেবে, গুনে গুনে হিসাব নেবে সকলের। তুমি এখন এই জুসটা খেয়ে নাও, জুসটা খাও। জেসমিন দিদি, তুমি এখন জুসটা খাও, মাথা ঠান্ডা করো, আর দেখো ভেবে চিনতে পা ফেলতে হবে তোমাকে। তুমি যা খুশি তাই করতে পারো না। আর এখন নূরের সাথে নিখিলের বিয়েটা হয়ে যাক না, আর পরে ডিভোর্স করিয়ে দেবে তুমি জেসমিন দিদি। তোমার যেরকম ছেলে পছন্দ সেরকম ছেলের সাথে তুমি নূরের আবার বিয়ে দিয়ে দেবে, বুঝলে? তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। ভুলে যেও না তুমি জেসমিন, তোমার কাছে কিছুই অসম্ভব নয়। ভুলে যেও না তুমি কে। শুধু এখনকার মতো চুপ করে থাকো। জেসমিন দিদি, ওয়েটার। হ্যাঁ ম্যাম। এদিকে এসো। এবার অগ্নি প্রদক্ষিণ করে শপথ নিন যে সুখে দুঃখে একে অপরের সঙ্গে থাকবেন, দুজন দুজনের কথা মেনে চলবেন। বিয়ের পরে যেটা আমি বলবো সেটাই হবে, 100% শুধু আমার কথাই চলবে। তুই শুধু ভালো ছেলের মতো আমার কথা শুনিস, ঠিক আছে? হ্যাঁ, এখন যেন আমার কথাই চলে। শাট আপ। হ্যাঁ, এখন তোর কথাই চলে, কিন্তু বিয়ের পর শুধু আমার কথাই চলবে। আমাদের বাড়ির প্রত্যেকটা কোণা ভালোবাসার ফুল দিয়ে সাজাবো। সে তুই ফুল টপ যাই রাখ, আমি তো তোর পেছন পেছনই ঘুরবো। তাহলে তো হয়ে গেল। কি হলো? না তুই নিজে কিছু করবি আর না তুই আমায় কিছু করতে দিবি, তাহলে আমার অনুযায়ী চলুক। আচ্ছা শুনুন নম্রতা ম্যাডাম, আপনি শুধু ভালোবাসবেন, বাকিটা আমি বুঝে নেব।
তোকে ছাড়া বাঁচতে পারবো না নম্রতা। এটাই সপ্তম অর্থাৎ শেষ প্রদক্ষিণ। থামো! নম্রতা, তুই এই বিয়েটা করতে পারিস না। নম্রতা, প্লিজ এই বিয়েটা করিস না। অন্য কাউকে বিয়ে করতে পারবি বল? অন্য কারোর হতে পারবি তুই? তুই শুধু ঈশানের। আই এম রিয়েলি সরি। আমি তোকে বিশ্বাস করিনি, কথা শুনিনি, তোকে এত খোঁটা দিয়েছি। প্লিজ নম্রতা, আমার বোকামোর এত বড় শাস্তি দিস না। তোকে ছাড়া কি করে বাঁচবো বল? তোর মনে নেই নম্রতা, আমরা দুজন একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, পাশে থাকার প্রতিজ্ঞা করেছিলাম। নম্রতা আর ঈশান আলাদা হতে পারে না। তোকে ছাড়া আমি বাঁচবো না রে, বাঁচবো না আমি। তুই আমার পৃথিবী, তোকে ঘিরেই আমার সবকিছু। প্লিজ আমায় ক্ষমা করে দে, তুই বিয়ে করিস না। दिल भी हो दे मेरे, हर दिल कर देती। আমরা দুজন সবকিছু ঠিক করে দেবো, তুই বিয়েটা করিস না নম্রতা। तू है खुदा, तू इबादत मेरी। तू है खुदा, तू इबादत मेरी। तू है मोहब्बत
मोहब्बत तो किस्मत मेरी। बारियां बारियां जान बारियां, बारियां बारियां जान बारियां, हारियां हारी तुझ पे दिल हारियां, संग तेरे उम्र भर लवा उड़ारियां, संग तेरे उम्र भर लवा उड़ारियां, उड़ारियां उड़ारियां। তোর সাথে সারা জীবন কাটাতে পারি, কিন্তু তোকে ছাড়া একটা মুহূর্ত না। বিবাহ সম্পন্ন হলো। তুমি বলেছিলে না নম্রতা তনুর মেয়ে, ওরই মতো ডিটেকটিভ গিরি করে। আমি কিছু করিনি। নম্রতা, এই নম্রতা ঠিক তনুর মতো হয়েছে। এ চাই আমার নূরের সব অধিকার কেড়ে নিতে। আমি এই নম্রতাকে শেষ করে দেব, কিন্তু আমার নূরের অধিকার আমি কিছুতেই কেড়ে নিতে দেব না। মিস্টার অদিত, বিয়ের পর আপনি কেমন অনুভব করছেন? মিস্টার অদিত, বিয়ের পরে আপনার কি প্ল্যান রয়েছে? আপনার স্ত্রীও কি পলিটিক্স জয়েন করতে পারেন? আপনার ওয়াইফও কি পলিটিক্সে ইনভলভ হবে? মিস্টার অদিত, আগামী নির্বাচনে আপনার স্ত্রী আপনাকে কিভাবে সাহায্য করতে পারেন? দেখা যাক। নিখিল, এখনো ওদের বলো না আমাদেরও প্রশ্ন করতে। আরেকটা প্রশ্ন, আচ্ছা আমাদের এটা জানান যে আপনাদের হানিমুন ডেস্টিনেশন কোথায়? আমরা কিন্তু জানতে আগ্রহী। করো এবার। এই নাও মামি। এই দেখ, এটা নিয়ে এসেছি আমি তোর জন্য। মামি, এটা তুমি কিনেছো আমার জন্য? এই নাও, চুপচাপ নূরকে দিয়ে দিও ওর কন্যাদানে। হ্যাঁ অবশ্যই, আমি তো কিনেছি। তুমি দেখো।
পছন্দ হবে তোমার। তুই যতই লুকো মা, কিন্তু তোর এই চোখের জলে তোর মনের মধ্যে লুকিয়ে থাকা কষ্টের ভাষা পড়তে পারছি। আর একটা কথা মন দিয়ে শোন, সারা পৃথিবীর সমস্ত দরজা যদি তোর কাছে বন্ধ হয়ে যায়, তোর দাদুর বাড়ির দরজা তোর জন্য সবসময় খোলা থাকবে রে মা। যখন তোর মনে হবে এই বিয়েটা তোর বোঝা হয়ে যাচ্ছে, যখন সম্পর্কের বোঝা টানতে টানতে তোর মনে হবে যে নিজের ঘাটটা বোধহয় ভেঙে যাচ্ছে, তুই তখন অবশ্যই আমার কাছে চলে আসিস মা। আর মা শোন, আরেকটা কথা মনে রাখিস, তুই একজন নারীও বটে। কোনো সম্পর্কে এমন ভাবে বাধা পড়বি যাতে কখনো তোর মনে না হয় যে ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছিস। আর যখন তোর এমনটা মনে হবে না রে মা, তখন তোকে কারোর কথা ভাবতে হবে না, নিজের কথা ছাড়া। আরে দাদা, নাতনিকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন নাকি যুদ্ধে? এমনিতেই ওকে শ্বশুর বাড়িতে গিয়ে অনেক দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। ও ভাবনা চিন্তা করার সময়ই বা পাবে কোথায়? আমাদের বংশের বউরা শুধুমাত্র অনুষ্ঠানের সময় বাপের বাড়ি যায়। তাহলে এইসব অযথা কেন বলছেন ওকে? আর তাছাড়া এর বিয়ে হয়েছে অদিতের সঙ্গে, যে একজন পাবলিক ফিগার। বিয়ের পরে লোকের দৃষ্টি ওর উপরে বেশি আর অদিতের ওপর কম থাকবে। তো আপনাকে আমি একটা উপদেশ দিই যে ওকে এইসব কথা না বুঝিয়ে মান সম্মান সম্পর্কে বোঝান। তুই না আমার সবচেয়ে প্রিয় নাতনি। মিথ্যে কথা, আমি তোমার একমাত্র নাতনি। দাদা, আমি না গত জন্মে নিশ্চয়ই বড় কোনো পাপ করেছিলাম, তাই আমি আমার আর একটা মেয়েকে অন্যের জন্য বলি দিয়ে দিলাম। দাদা, আমি আমার আর একটা তনুকে বিসর্জন দিলাম। দাদা, আমাকে বলিস না ভাই। তুই ছেলেটাকে বিয়ে করতে চাস না? যা করে নে, কারণ আমার জীবনে তোর আর কোনো জায়গা নেই নম্রতা।
আপনারা দেখছেন বিয়ে হয়ে গেছে এবং দুজনেই বউ নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। আজকে এই নতুন দুই বউয়ের গৃহপ্রবেশ। আমি তো খুব বেশি এক্সাইটেড গাইজ, এবং আমি শিওর আপনারাও এক্সাইটেড। তাহলে দেখতে থাকুন এসি টিভি। আমরা এই এক্সাইটিং মুহূর্তে লাইভ টেলিকাস্ট করছি। দয়া করে তোমার কান্নাকাটি বন্ধ করো আর একটু হাসো। তুমি আমার ওয়াইফ, একজন পলিটিশিয়ানের ওয়াইফ। আনফরচুনেটলি আই এম এ পলিটিশিয়ান, আর এখানে সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে